আর একটা মাছ। তো এই প্রথম হেডটি হলো নাকি? দা ফটো দেয়নি। তো নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আর আজকে কিন্তু পঞ্চমীর গুণ, আর পঞ্চমীর গুণ মানেই এই পঞ্চমীর গুণে আজকে সরস্বতী পুজোর দিন। তো আমি আর সুকুমার দাই বেরিয়ে পড়েছি সুন্দরবনের বিদ্যাধরী নদীতে মাছ ধরবো। আর চারিদিকে আজকে কুয়াশা, মেঘলা মেঘলা ভাব। এখন 10টা বাজে, তো এখনই যাচ্ছি মাছ ধরতে। সুকুমার দা ওই যে পিছনে বসে যাচ্ছে, এখানে নৌকাগুলো অনেক আগে চলে এসছে। আর ওখানে কিছু চারাও আছে, আমি আপনাদের দেখাবো। তো এখন কি আমরা বসি গেতে তারপরে বেরোবো। আমাদের সঙ্গে থাকুন, দেখি আজকে কতটা কী মাছ হয়। কালকে তো প্রায় 20 কিলো মাছ হয়েছিল, আজকে দেখবো কতটা মাছ হয়। এই যে দেখুন, এখানেই পড়ে আছে চারাগুলো। এগুলো মাছগুলো শুকানো হবে, তারপর এই আশেপাশে দেখুন কাঁকড়ার ঘের আছে। এই কাঁকড়ার ঘেরেই কাজে লেগে যাবে সব। ওর জন্য এখন এগুলো শুকিয়ে রাখা হচ্ছে। মরানিতে অনেক সময় মাছ পাওয়া যায় না, তো এখান থেকেই কিন্তু বেশিরভাগ চারা আমাদের বড়শি থেকে গাঁথা হয়। ওই একটা পার্শে মাছের বাচ্চা আছে ছোটো। আর চলুন এখান থেকে চারা নিয়ে সুকুমার দা ওই যে দেখুন চারা গাচ্ছে ওই পাটটায়। এখন গিয়ে নৌকায় উঠবো, জল উঠতে এখন অনেক বাকি। আর মাছ হচ্ছে বলেন ওই সামনের দিকগুলো নৌকা ভরে গেছে। আমরা কালকে যেখানে মাছ পেয়েছিলাম ওখানে পুরো নৌকা ভরে গেছে। আমরা কি চান্স পাবো কিনা কে জানে। চলুন গিয়ে উঠি নৌকায়। বন্ধুরা এই নৌকায় উঠে গেছি, আর সুকুমার দা পাশে বসে চারা গাচ্ছে। আর আমাদের এই সাইডটা দেখুন, এই যে নিচটায় এখানে 200 বসি আছে, আর এই পাশে 130টা মতন। আমাদের বেশি বসি না, ওই 330-40টা মতো বসি। তো এই নিয়ে এখন গুছিয়ে গেছি, নিয়ে যাবো। দা রাত্রি কিরা মাছ হলো? রাত্রি মাছ হয়েছে 13.5 কেজি। আর কালকে কত মাছ হলো আমাদের টোটাল? 19 কেজি। 19 কিলো? আমরা 20 কিলো বলেছি আন্দাজে। আর ঠিকই আছে নাকি? তো এখন কিন্তু এইভাবে আমাদের সমস্ত কিছু গোছানো হবে। পাশে তো গোছানো হয়ে গেছে, আর এই পাশের এই 130টা বসি, ওই পাশে যে টাটকা চারা। আমি তাহলে একটা করে গাছে দিই নাকি? সুবিধা হবে, দুজনে মিলে একটু গোছায় নিয়ে যাই, কারণ সময় হয়ে গেছে। আর ওদিকে সব জায়গাও দখল হয়ে গেছে, যে যার মতন গিয়ে বসেও আছে। যে দেখুন এখানে আমাদের বসি রাখা হচ্ছে, ওই বসিকে তো এই সাজানো হচ্ছে। তো আমাদের এখানে কিন্তু চারা গাঁথার কাজ চলছে। আর লাস্ট এই একটাই যে ইট, এরপরে আর 25টা বসি আছে। এই বসিগুলো এখন গাচ্ছি। আর আজকে আমাদের সঙ্গে কিন্তু আবার অমিত ভাই চলে এসছে, তাই তো অমিত? তো আমাদের কিন্তু এই সাইডের 130টা বসি গাঁথা কমপ্লিট। আর এখন আমরা বেরোচ্ছি, গ্রাফিও তোলা হয়ে গেছে আমাদের উপরে। না ঘুরে দাও, জলও ভরে গেছে। আমরা যখন বসে গাঁথা শুরু করেছিলাম এইসব জায়গায় জল ছিল না, এখন জল ভরে গেছে। অমিত খিচুড়ি নিয়ে আছিস তো? প্রসাদ খাইছিস? পুজো দেখেছিস? অঞ্জলি দিয়েছিস সকালে? চল দেখি তোকে নিয়ে যাই আজকে কত মাছ হয়। মাছ কী হবে হবে মনে হয় আজকে, দেখা যাক। তো আমরা এই খাল থেকে বেরোচ্ছি, আর ওই সামনে বিদ্যাধরী নদী। আজকে অল্প ঢেউ আছে। আর আমাদের এই সব কিছু কাজ করে নিয়ে বেরোতে বেরোতে কিন্তু এখন এই 11টা 40 হয়ে গেছে। সুকুমার দা, আমরা তো আমাদের ইচ্ছা মতো ফেলতে পারলাম না। ওই চারিদিকে সামনে লোক উঠে আমাদের জায়গাগুলো নিয়ে নিয়েছে, আর কি করা যাবে। এইখান থেকে বসায় দাও। ওই একটা বসির পরে পড়েছে, এই পাশে একটা দড়িটা বসির পরে পড়েছে। এই যে সামনে সামনে, হ্যাঁ সরাই নাও, দাও বসায় দাও। মার নাম করে দেখি কত মাছ ওঠে। হ্যাঁ সামনে যাবে। আচ্ছা দুটো ঠিক আছে। তো আমাদের কিন্তু এই এখন বসি পাতা চলছে, আর 12টা বাজে এখন বেলা। তো চারিদিকে একটা কুয়াশা কুয়াশা ভাব। এই তো শীতের শেষ, আর অল্প কিছুদিন শীত থাকবে। তো এই বসির এই লাস্ট বসে পড়ে গেল, মানে এই সাইডে লাস্ট বসে পড়ে গেল আমাদের। এক সাইডে ডাড়বা হচ্ছে তো, ওর জন্য আর কিছু হিসাব থাকছে না। আর ওই সামনে প্রণাবদা আছে। তো বন্ধুরা আমাদের
প্রথম সেটের 200 বসি ফেলানো কমপ্লিট, আর এই 130টা বসি আছে, এটা এখন ফেলবো। আর কি বলুন তো, চারিদিকে এত নৌকা হয়ে গেছে আজকে, যে আমরা কালকে ওখানে মাছ পেয়েছিলাম সে খবর পেয়েছে ওরা, এবার এই সব জায়গা সব বসি পেয়েছে, আমাদের আর বসি ওটা জায়গা নেই এখানে, তার জন্য আমরা এই সাইডের দিকে যাচ্ছি। দেখি এই 130টা বসি পাতি, তারপরে কতটা মাছ আমাদের সঙ্গে থাকুন। কোন দিকে দেওয়া? তো এই যে এখান থেকেই আমাদের দ্বিতীয় বর্ষি পড়ছে। তো এই যে আমাদের দ্বিতীয় সেটের বর্ষি যাচ্ছে। আমি মাছের কি খবর হবে আজকে? তো আশেপাশে পুজো হচ্ছে, চারিদিকে এত সুন্দর গান হচ্ছে আর কি বলবো, তার ভিতরে আমাদের এই বর্ষি বাঁধা চলছে। জড়া গেছে? আচ্ছা ঠিক আছে। তো মাঝে মাঝে একটা করে ইট আসছে আমাদের, 25টা বর্ষি পরবার। 25টা তো হিমদা? এই যে অবশ্যই। তো এই যে আমাদের লাস্ট আর 3টে বর্ষি বাকি আছে, 1টা 2টো 3টে, ব্যাস শেষ। সুমনদা বসে দাও, ইট বসে দাও। কি যে করবো আজকে বুঝতে পারছি না। গামছা। তো বন্ধুরা, আমাদের বর্ষি পাতা পুরো কমপ্লিট। এখন এই 1.5-2 ঘন্টা এই দ্বীপের পাড়ে, এখানেই নৌকার পাড়ে কিছুক্ষণ শুয়ে থাকবো। দাদা একটা ওপাশে হাঁসুদ বাচ্ছে। আর এই এটা অমিত, কি নিয়ে আছিস প্রসাদ? আর ওই এখন একটু টিফিন মতো করবো। দাদার ভাত আছে, দাদা এখন ভাত খাবে। 12টা বাজে, এখন ভাত খাওয়া দাওয়া চলছে, বুঝতে পারছেন। তো দেখি কতটা মাছ হয়, আমাদের সঙ্গে থাকুন। ওই কমপ্লিট ওদিকে, এতে আছে ভাত। আমাদের মুড়ি ফুড়ি কই দেখি, এই সামনে নিয়ে আয়, দেখি দুজনে শুরু করে দেখি। বের কর, কি প্রসাদ নিয়েছি? আচ্ছা এই যে, আর এই যে ওটা কি? হ্যাঁ আচ্ছা, এটা খোল। গরম তো এখন হবে না, দেখি আমাদের খিচুড়ি তো কম দিয়েছে কেন? তোর স্কুলের খিচুড়ি? তো সুকুমার দা কিন্তু রাত জেগে বসি দেয়, যার জন্য এখন কিন্তু এই অকাতরে ঘুমাচ্ছে। আর অমিত সেই সময় বদমাশি করে যাচ্ছে একের পর এক। এবার দাদাকে ডাকবো, আমাদের 1.5 ঘন্টা হয়ে গেছে বসে তুলতে যাবো। ডাক দে তো, বাবা ডাক দে। তো আমরা কিন্তু আমাদের এই ছোলের কাছে চলে এসেছি। আমি ধরতে পারবি? ধর। তো বন্ধুরা, প্রায় 1.5 ঘন্টা পর আমরা এই বড়শি টানছি। চলুন দেখি কত কি মাছ হয়। অমিত, আজকে টানা টানা তোলা হচ্ছে না, একটু খাটনি হবে। অমিত, পারবি তো? ও সুমার দা, তা বৌনির মাছ তোলো দেখি। তো আমাদের কিন্তু এবার বড়শি টানা চলছে। ঠোকর দেয়? দেয় না, না? তো বন্ধুরা, আমাদের আবার একটা মাছ আসছে, ওই দেখুন, ওই যে বলতে বলতে ভেসে উঠেছে। গাগড়া টাংড়া কত বড় মাছ দেখুন, বেশ বড় সাইজের কিন্তু। এই যে বনির মাছটাই দেখুন, একদম পুরো রাজা মাছ। বেশ বড় মাছ। আর খোরদায় দা, বনির মাছ থুড়ি এক ঝুড়ি। ওটা ঘুরে রাখ, ধরে রাখ। তো আমাদের কিন্তু আবার বড়শি টানা চলছে। প্রথমে একটা বৌনি হলো, তারপর আবার বড়শি টানা চলছে। তো এই যে আর একটা মাছ, এর পরে বসে তো মানে মাছ আছে। ঠক দিচ্ছিল তোর পরে বসিতে, ঠক দিচ্ছে না এখন হাতে। তো এই একটা গাগরা ট্যাংরা উঠেছে। গাগরা ট্যাংরার অরিজিনাল সাইজে এরকমই হয়, কিন্তু এগোনে বেশ বড় বড় গাগরা ট্যাংরা ঢুকেছে। ওই দেখুন, ওই বড় মাছটার পাশে ছোট মাছটা দেখুন। সুকুমার দা বললো যে আবার একটা মাছের খোঁট পেয়েছে। আর বন্ধুরা, আজকে আশেপাশে টোটাল 12টা মতো নৌকা রয়েছে মাছে। দেখি এই মাছটা উঠুক, তারপর আমরা দেখবো নৌকা কোন দিকে কতটা। ওই একটা নৌকা, ও কিন্তু বেরিয়ে যাচ্ছে, মাছ ধরা হয়ে গেছে। আর আমাদের সাইডে এখানে একটা আছে, আর ওইখানে দুটো, একদম মাথায় দুটো, ওই মধ্যখানে একটা, আর পোনাবদা। ওরা টোটাল ওই সামনে আছে 3 জন, পোনাবদা, সুকুমার দা, সীমন্ত দা আর দীপক দা, এই টোটাল 12 জন। মাছ একটু বেশি হচ্ছে এখানে, ওর জন্য এত নৌকা বেরিয়েছে। এই নিচের দিকে আবার একটু মাছ কম। এই যে আর একটা মাছ।
আর এই গাগরা টাংরা যেহেতু ওর জন্য আমাদের জালতি লাগছে না, কারণ এরা ভালোই বড়শি খায় পুরো একদম। আর এদের ঠোঁটটাও অনেক শক্ত হয়, ছেড়ে না অত সহজে। চরগদা যেগুলো ছেড়ে যায় এগুলো ছেড়ে না অত সহজে। পুরো হলুদ হয়ে গেছে মাছটা। বেশ বেশ, আর ঘুরোস না আমি। বেশি ঘুরে গেছে, বেশি ঘুরে গেছে, বেশি ঘুরে গেছে মাঝি ভাই। এই যে আর একটা মাছ। তুই এত জল বাঁধাচ্ছিস, নৌকা পুরো সোজা হয়ে গেছে। আবার চলে যাচ্ছে কেন? আবার চলে যাচ্ছে, আবার জল বাঁধা, হাতে জল বাঁধা রাখ। জল বাঁধাচ্ছি, সোজা করে জল বাঁধি রাখতে হয়। এই যে আর একটা মাছ, একদম কানাটা একটু কম ছিল, তারপরে আবার পরস্পর কটা মাছ উঠছে। কালকের মতন ওরকম উঠছে না বলো দা, কালকে এই বসিতে যেরকম ক্রেট ভরে যাচ্ছিল। আবার আমাদের বসিটা কটার দূরে উঠেছে। মাছ আছে ওই তো দেখুন বন্ধুরা, এই মাছটার সাইজও কিন্তু বেশ বড়। ওই 300-400 গ্রাম করে সমস্ত মাছের সাইজ হয়ে যাবে। এই মাছটা একটু বড়, আর এই এক্ষুনি যেটা উঠলো এটা একটু কম ওর থেকে। তো এই যে আর একটা মাছ, এইখানে প্রচণ্ড জলের টান, যার জন্য মাছের খোট বোঝা যাচ্ছে না। আর ও পাশ থেকে দেখুন ওই যে জলের দিয়ে অক্টোপাস ভেসে ভেসে যাচ্ছে, অক্টোপাস জেলিফিশ সব ভেসে ভেসে যাচ্ছে। তো আমাদের আবারও বড়শি টানা চলছে, আর লাস্ট অল্প কিছু বড়শি বাকি আছে। ঠোক দিচ্ছে, দেখো কত দূরে এবার ঠোকর তো দিচ্ছে। এই যে মাছ, তো সুমাদা বললো যে আর একটা মাছ রয়েছে। এই যে মাছ এসছে, এরও সাইজ ভালো। সেই বড় সাইজের মাছ অনেকক্ষণ পড়ছে না কিন্তু। ওই দিক তোল, ও বাসার দিকে তোল। এই যে একটা মাছ, তলার একটা, ওই যে দেখে নিও, দু একটা ছাড়াই গেলে লস হয়ে যাবে কিন্তু। মোটামুটি হয়েছে মাছ, 100 বড়শি তো 130টা। ওই ছোলের এই পাশে রাখবি, জিবা হোক বাইয়ে দেখে না পারিস। ও বাচ্চা মানুষ কি পারবে তাই? জোরে টানতেছ তো, বড় মাছ মনে হয় তাহলে, জোরে টানলি বড় মাছ নাকি অমিত? জালতি বাইরে রাখ। হ্যাঁ, জালতি বাইরে রেখে দিছি। জালতি চরগত গাগাটা বড়। হ্যাঁ, তো বন্ধুরা দেখুন মাছটার সাইজ দেখুন, একদম পুরো। প্রথমে একটা মাছ পেয়েছিলাম না আমরা, গ্রাফে উঠতেছে তাড়াতাড়ি। তাড়াতাড়ি বাইরে রাখ, তাড়াতাড়ি বাইরে রাখ। আর ওই সামনে একটা নৌকা আছে, কত দূর খাইছে। এই যে পুরো বাঘা মাছ একদম পুরো। এই যে আর একটা মাছ উঠেছে, একটা বড়শি বাদেই উঠেছে। তো এই যে আমাদের গ্রাফি উঠে গেছে। এই গ্রাফিটা এত লম্বা বলে সরে সরে যায়, জানো তো, একটু ছোটো করে দেওয়া। তো এই হচ্ছে আমাদের প্রথম 130টা বড়শির মাছ। তো বন্ধুরা, আমাদের প্রথম 130টা বড়শি তুলে আমরা 3-4 কিলো মাছ পেয়েছি। আর এই পরের বড়শির কাছে চলে এসেছি, চলুন এই বড়শিগুলো তুলে দেখি এতে কত কি মাছ হয়। যেরকম আছে ঠিক এরকম রাখ। ঠকাচ্ছে মাছে। এই যে এই বড়শির বহনির মাছ, এটাও বেশ ভালো সাইজের মাছ আছে, সব গাগা ঠাংরা। তো আমাদের কিন্তু আবার বড়শি টানা চলছে। ওদিকে আমাদের ছোট মাঝি আছে অমিত, মাঝে মাঝে নৌকা ঘুরিয়ে দিচ্ছে। এই যে পুরো সব মাছ, একটা বড় মাছ উঠেছে, এটা রেখে দাও, জাল দিতে পারো তুমি। ওই যে কোনো এক পাশ থেকে চলে যাবে নিচের দিকে। তো এই যে আবার একটা মাছ উঠেছে। আর এইসব মাছগুলো কিন্তু অনেকটা সময় পাওয়া যায়, বলো দা, ভালো করে খায় তো চারগুলো, ওর জন্য অনেকটা সময় পাওয়া যায়। তোলো পটাপট কটা মাছ তোলো দেখি, ক্রেটটা অন্তত ভরে নিয়ে যাই। মাছ এসে গেছে।
কই এই না এই যে, তো আবার একটা গাগরা ট্যাংরা, সব গাগরা ট্যাংরা আজকে। এই গাগরা ট্যাংরার পালা আজকে। তো সুকুমার দা বললো যে আবার মাছ আছে, একটু বড় মাছ মনে হচ্ছে। হ্যাঁ, এটা ভালো বাজে রয়েছে ওর। না বাইতেছে ওই কোনো রকম বাধা এটা, এটা ছাড়াবে না। আবার মাছ আছে না? হ্যাঁ খোর দিচ্ছে। মাঝে ভাই, মাঝে ভাই আবার চন্দনের ফোটাকা বলে। নেই 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 পুরো ছাড়াইও গেছে, কাটাই বাঁধিছে আবার। তুললি চলে যেত। টানে চলে যেত না, ওর জন্য জালতি হাতের কাছে রাখো। এই যে মাছ উঠে এসছে, ভালো বাধা বাঁধিছে এই মাছটা। সব ল্যান্ডিং। তুলে ভাই ছেড়ে দাও, এটা একটু মাছ বোঝা যায় না ওটা। মোটে বোঝা যায়নি না, খটো দেয়নি। কটা 3টে 4টে দিল আছে, 4টে দিলের ভিতরে মাছ হয়ে যা। এটা বেশ বড় সাইজের মাছ। কি অবস্থা? ওর জন্য ভালো করে দেখছিলে না অনেকক্ষণ ধরে, একবারে পট করে ছাড়াই গেছে। জালতি কাজ করলি তো এ না না, জালতি রাখো, এখানে রাখো, লাগবে তো এক্ষুনি, ও জায়গায় রেখে দাও। তুই বুঝতে পারছিস? এটাও একই সাইজের মাছ, পরস্পর দুটো। চলো এর পরের বর্ষটা তোলো দেখি, হ্যাট্রিক করি। আজকে হ্যাট্রিক হয়েছে একবারও? এই দুটো হলো আর একটা হলি হতে পারে মনে হচ্ছে। মনে হচ্ছে না হ্যাঁ হবে হবে, দেখা যাক। 4টে দিলের ভিতরে মাছ না হলে কি হবে? কি মাছ উঠতেছে? ভাসনা নাকি? হ্যাঁ দেখ তো আমি, সব মাছ দৌড়তে দৌড়তে উঠছে। দেখি আর পরের বর্ষটা কি হচ্ছে। একটু ঘুরে দে, একটু ঘুরে দে, আমি দেখতে পাচ্ছি না, একটু ঘুরে দে। হ্যাঁ রাম রাম, ব্যাস ব্যাস ব্যাস, অল্প অল্প করে ঘুরো। না হ্যাট্রিক তো হলো না, কিন্তু এর পরে মাছ আছে। ওই যে মাছ, ওই যে, ঠিক আছে। এই মাছগুলো কিন্তু, এপারের মাছগুলো কিন্তু ভালোই সাইজ আছে। এসব মাছ সব 200-250 করে হয়ে যাবে এটাতে ওয়েট। এই যে আবার একটা মাছ। 10টা একসাথে তো আসবে না, একটা একটা করে আসবে। আমি এই তো এসে গেছে। এই যে এসে গেছে। এই ওইরকম দুটো রাখ, ওইরকম দুটো রাখ, ওইরকম দুটো রাখ। এই যে এর পরে বর্ষিতে, এর পরের বর্ষিতে এই যে খোর দিচ্ছে, এই যে এই যে এই যে সেই বিগ সাইজ, ঠিক আছে। ধরে না, এবার কাটা দিয়ে দেবে কিন্তু। কি অবস্থা দেখো, দেখে না আগে ভালো করে দেখে নাও, দেখে নাও ভালো বাজছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো। এই যে মাছ, গাখরা ট্যাংরা। চলো দেখি আর কটা তোলো, আমাকে ক্যারেটটা ভর্তি হোক আজকে। ক্যারেটটা প্রায় ভরে গেছে। সব দেখে নিয়ে ওর মুখ ঠোকগুলো যেভাবে টানতে হয়েছে, ছাড়াই গেলি। ঘন ঘন তোলো, কটা মাছ তোলো, প্রায় তো শেষ হয়ে আসলো বড়শি। এই যে চলে এসছে, এই একটা বড়শি, দুটো বড়শি করতে করতে চলে আসবে মাছ। অনেক দূর থেকে খোট পাওয়া যায় না, ওর জন্য একটু। আজকে প্রথম কোটে ভোলা। কই কোটে ভোলা? ট্যাংরা মাছের ভিড়ে হারাই যাচ্ছে। এই যে আর একটা, লাস্ট 50টা বর্ষিতে দেখি কতগুলো হয়, লাস্টে বলবো গুনে যেতে। তো এই প্রথম হ্যাট্রিক হলো নাকি? দা হ্যাঁ পরস্পর 3টে মাছ উঠলো, সেই বড় মাছ এটাও। তো এই প্রথম কিন্তু হ্যাট্রিক হলো। 3টে ফুটে আলাদা হলেও কি একবারেই টানা, একটা একটা করে।
ও বন্ধুরা দেখুন মাছটা দেখুন, তলায় একটা আছে না? তো এই মাছটা দেখুন কত বড়। একটু উঁচু উঁচু করে ধরবা দেখি, তোমার উঁচু করে ধরো দেখি, বেশ বড় না? 8-900। দেখো এবার আর একবার হ্যাট্রিক হয় নাকি দাদা, দেখো তো আরেকটা হ্যাট্রিক হয় নাকি। এই মাথা ঘুরে দাও মাঝি ভাই, মাঝি ভাই আর ভালো লাগতেছে না। দুটো পরস্পর দুটো বসিতে মাছ, কি কয় হাতে, কি কয় হলো না না দে, দুটো নিয়েই খুশি থাকতে হবে। আগের মাছটা সত্যি অনেক বড় মাছ ছিল। মাঝি ভাইয়ের আর মন ফোন ভালো নেই, আজকে পুজোর দিন নদীতে আসা আছে তোর, একটু ঘুরে ঘুরে বেড়াবি। ঠিক আছে, নিয়ে আসো, তাই তুমি আসো। এই ওইখানে হাত দিস না, ওইখানে হাত দিস নি, কাটা ঢুকে যাবে কিন্তু। আবার একটা মাছ আছে, বড় আর হলো কই? ওই এইটা না, যেটা ঠক দিল। এই আমাদের মাছ ধরা চলছে, আশেপাশে সরস্বতী পুজো গান হচ্ছে, গান শুনছি আর মাছ ধরছি নাকি দা। এই যে আর একটা মাছ, মাছের পেট সব ফুলো ফুলো দেখছো, মাটি খায় পুরো ভর্তি। মাটি জল, জল জল খায় মাছে। এই কি ছোট মাছ না বড় মাছ? ছোট মাছ না, কি বোঝা যাচ্ছে না, বড় 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 বন্ধু, বন্ধুরা একটা বড় মাছ আবার। আহ, এই তো মজা, আজকে কিন্তু বড় মাছ বেশ কটা পড়েছে আজকে। সুতো পাকিয়ে চলে গেছে বুঝলে? হ্যাঁ ওইটা আগেরটা এটা সুতো পাকিয়ে চলে গেছে। শুধু ওকা চলে গেছে না? পাঁচশোটা পাঁচশোটা পার পারবে কিন্তু, বেশ বড় সাইজের মাছ দেখুন। এরা দুই ভাই, দেখিস তো অমিত, হাত দিস না, হাত দিস না মাছে, হাত দিস না। গেল কোথায়? তো আমাদের এই লাস্ট আর 3-4টে বসি বাকি, আর আমরা বসি টানতে টানতে এই যে আমাদের খাল দেখুন, এই যে আমাদের খাল, এই খালেই ঢুকবো আবার কি। তো এই যে আমাদের গ্রাফে উঠে গেছে, আর আমাদের এই ছোলের দড়ি গ্রাফের সাথে জড়িয়েছে। চলো দেখি সুমনদা। তো বন্ধুরা আমরা কিন্তু এই বসি তুলতে তুলতে একদম আমাদের খালের কাছে চলে এসেছি। চলুন গিয়ে মাছগুলো তুলি, 10-12 কিলোর বেশি মাছ হবে, সব মাছ এক জায়গা করে তারপরে বোঝা যাবে। আর সুকুমার দাই এখন সব কাজ গোছাচ্ছে, আর আমাদের ছোটো মাঝি ভাই ডাড় বাইছে। হালকা গরম পড়েছে আর মাঝি ভাই জামা খুলে দিয়েছে। তো এই যে আমাদের খাল, মাঝি ভাই খালে ঢুকবে তো নৌকা? অবশ্যই। তো বন্ধুরা এই যে আজকে আমাদের টোটাল মাছ 1 ক্রেট হবে তো। দাঁড়া আবার ওই ভিতরে মেনে যাবে। তো বন্ধুরা এই যাচ্ছে আমাদের মাছ, কতটা হবে দা? এই 10 থেকে 12 কিলো। 10 থেকে 12 কিলো হয়ে যাবে না? হ্যাঁ। এই সাইডে বড় মাছগুলো বাঁচিয়ে রেখে দাও, আর এই সাইডে ছোটো মাছগুলো বাঁচিয়ে রেখে দাও। বড় মাছ অনেকগুলো আছে কিন্তু। এই দেখো এই একটা, এই সাইডে একটা বড় তার রয়েছে, হয়ে যাবে 12 কিলো না হোক 10 কিলো হয়ে যাবে। কালকে ওই মাছ বলেছিলে কতটা? 20 কিলো, 18 কিলো হয়েছে, এই 19 কিলো হয়েছে। এতে 10 কিলো হলে 1 কিলো কম হলে অসুবিধায় কোথায়? এই মিনিট দাও, বড় বড় ব্যাগ দাও। তো বন্ধুরা আমরা কিন্তু মাছ ধরে ঘাটে চলে এসেছি, টোটাল 10-12 কিলো মতো মাছ আছে। এই মাছ নিয়ে দাদারা এখন বাড়ির দিকে যাবে। তো কালকে বলবো বিক্রি করে কত মাছ হলো। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই, আমি বাই বলে দে, টাটা বলে দে, ব্যাস। তো আমাদের এই মাছগুলো কিন্তু এই ক্রেট সাজানো হচ্ছে, দাদা ক্রেটে করে নিয়ে যাবে।